শান্তসৌম্য রংপুর গেল মঙ্গলবার হঠাৎ অশান্ত হয়ে ওঠে। পুরো নগর জুড়ে চলে তাণ্ডব লীলা। কোটা সংস্কার আন্দোলন ভর করে দুর্বৃত্তদের হামলার ঢেউ ছড়িয়ে পড়ে গোটা বিভাগ জুড়ে। গেল শুক্রবার পর্যন্ত চলা এই আন্দোলনে বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুর সহ আগুন দেয় সন্ত্রাসীরা। ক্ষতি হয় রাষ্ট্রীয় সম্পদ সহ শত কোটি টাকা। আমার জীবনে আমার ছোট থেকে বড় হলাম রংপুরে, আমি কখনো এরকম আন্দোলন দেখিনি। যে আন্দোলন আমরা দেখলাম এটা এক বিশাল একদম আমাদের দেশের জন্য বিশাল ক্ষতি একটা, যাতে আমাদের দেশে এরকম আর না হয়। হ্যাঁ, একদিন বন্ধ থাকলে আমাদের জন্য বিশাল সমস্যা। আমরা দিন করি দিন খাই, আমি ছোটোখাটো কাঁচামালের ব্যবসা করি, আজ কিছুদিন থেকে আমাদেরও সমস্যা হয়ে গেছে। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের দিক দেখতে হবে সরকারের। আজকে খাবার আছে, একসাথে পর আমাদের খাবার থাকবে না। অভিযুক্তদের আইনের আওতায় নিতে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান। হামলাকারী যে পরিচয়ের হোক না কেন, বিন্দুমাত্র ছাড় না দেওয়ার চ্যালেঞ্জ পুলিশের। প্রায় 200-250-র মতো এই দুষ্কৃতকারী যারা এই ঘটনা ঘটিয়েছে, নাশকতা করেছে, অগ্নিসংযোগ করেছে, তাদেরকে গ্রেফতার করেছি। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তথ্য প্রমাণের ভিত্তিতে ফিজিক্যাল এভিডেন্সের মাধ্যমে আমরা প্রমাণ করব যে এই নাশকতার পিছনে কি উদ্দেশ্য তাদের ছিল। পুলিশ বলছে, পরিকল্পিতভাবে উত্তরকে অশান্ত করতে স্বাধীনতা বিরোধী একটি চক্র এই বর্বর হামলা চালিয়েছে। সেনাবাহিনী মাঠে থাকায় পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক বলে দাবি তার। আর এই সহিংসতা ৭১-এর মুক্তিযুদ্ধকেও হার মানিয়েছে বলে মন্তব্য নগর পিতার। আহ্বান জানান দোষীদের আইনের আওতায় নিতে। যেভাবে পুলিশি স্থাপনা, হাসপাতাল, সরকারি দপ্তর এগুলিতে অগ্নিসংযোগ করা হয়েছে, নাশকতা করা হয়েছে, তাতে বোঝা যায় এটার সাথে আসলে কোটা আন্দোলন বা ছাত্রদের কোনো সম্পর্ক নেই। এটা নিতান্তই পরিকল্পিত, একেবারে ঠান্ডা মাথায় ধ্বংসযজ্ঞ পরিচালনা করেছে তারা এবং পুলিশকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছে। বিবরণ দেখলে মনে হয় এটা একটা পরিকল্পিতভাবে এই ঘটনাটা করা হয়েছে। তা আমরা এর জন্য তো অবশ্যই বিচার চাবো। যারা এর সঙ্গে জড়িত, সম্পৃক্ত, ভিডিও ফুটেজ দেখে যারা এর সঙ্গে জড়িত, এই ভাঙচুর অগ্নিসংযোগের সঙ্গে যারা লুটপাটের সঙ্গে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। পাশাপাশি আমাদের রংপুর সিটি কর্পোরেশনের ব্যাপক ক্ষতি হয়েছে, প্রায় 2 কোটি টাকার মতন আমাদের এগুলো রিপেয়ার করতেই লাগবে। সেটা ক্ষতির পরে আমরা একটা এজাহার করেছি, মামলা করেছি। আর পাশাপাশি আমরা চাই যে কোনো নিরপরাধ লোক যেন এখানে শাস্তি না পায়। নাশকতায় মহানগর পুলিশের তাজহাট থানা, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি, সিটি কর্পোরেশন, সরকারি বিভিন্ন দপ্তর সহ নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও গাইবান্ধায় ক্ষতি হয়েছে অনেক সম্পদের। আলাদাভাবে 28 মামলায় গ্রেপ্তার হয়েছে 400 জন। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।